আবহাওয়া দপ্তরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও অষ্টমী রাতে জনপ্লাবন বনগাঁ শহরের রাজপথ। কাতারে কাতারে মানুষ বেরিয়ে পড়েছেন বনগাঁ শহরে বিভিন্ন পূজা মণ্ডপ ও প্রতিমা দর্শনে। এক কথায় বৃষ্টির ভ্রুকুটি থাকলেও অষ্টমীর রাতের আনন্দ মিস করতে চান না কেউ। পুজোর দিনগুলোতে যাতে দর্শনার্থীরা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন সেজন্য বনগাঁ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। বনগাঁ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় ড্রপ গেটের মাধ্যমে যান নিয়ন্ত্রণ করা হয়। এদিন বনগাঁ থানার সামনে নিরাপত্তার দায়িত্ব ছিলেন বনগাঁ থানার আইসি শিবু ঘোষ ও মেজবাবু বিকাশ সরকার। যে সমস্ত বাইক চালকেরা অত্যাবশ্যকীয় পাস ব্যবহার করে পূজা মণ্ডপ দেখতে বেরিয়েছিলেন তাদের পাস ছিঁড়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি হেলমেটবিহীন বাইক চালকদের সতর্ক করা হয়। হ্যাঁ, এই ঠাকুর দেখতে বেরিয়েছি তাই। সঠিক তো বলতে পারবো না, এমার্জেন্সির জন্য কোনো একটা ঠাকুর দেখতে বেরিয়েছি, কার মাস্টার হয়তো বলছে এমার্জেন্সি হিসেবে একটা অজয় দাস। ড্রোনের মাধ্যমে বনগাঁ শহরে বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছে বনগাঁ জেলা পুলিশ প্রশাসন। এক কথায় এবারে পুজোয় সব রকম সমস্যা এড়াতে যথেষ্ট র্যাপ অ্যান্ড টাফ ভূমিকায় দেখা যাচ্ছে বনগাঁ জেলা পুলিশকে। বাচ্চা আছে তো ওর জন্য বেরিয়েছে। এটা ইমার্জেন্সি পারপাস, আপনাদের জন্য না। ধরুন লেখা আছে ইমার্জেন্সি, কি লেখা আছে তুমি নিজে পড়ো, একটু পড়ো। এই কাজটি প্রতিমা দর্শনের জন্য না, শুধুমাত্র আপৎকালীন পরিষেবা আছে, তাই তো? তাহলে আপনি বেরিয়েছেন ঠাকুর দেখতে, অর্থাৎ পারপাসটা আপনার দর্শন।